নমস্কার, আমি সুহাস বলছি জাপান থেকে, মাবাসি ফার্মের ওনার। কেমন আছেন সকলে? আশা করি সকলেই সুস্থ আছেন। যদিও ওয়েদারটা একটু আমাদের ফেভারে নেই, অত্যন্ত গরম পড়েছে। তো যদিও জাপানে এখন একটু ঠান্ডা ঠান্ডায় ভাব আছে, আজকে তো বৃষ্টি হচ্ছে। তো আজ আমি আমার মিল্কের কাস্টমারদের কাছে একটা আর্জি নিয়ে এসেছি। দেখুন, প্রায় 1 বছর হয়ে গেল আমি বিজনেসটা স্টার্ট করেছি, যে B2C মডেল, যেখানে আমরা নিজের ফার্মের কাউ মিল্ক আমি আপনার কাস্টমারদেরকে ডোর স্টেপ ডেলিভারি দিচ্ছি। তো 1 বছরে আমি মানে অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আর আপনাদের কাছে আমার সত্যি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বুঝতেই পারছেন, এই জাপানে বসে ওই সিউড়ির মতো মানে জায়গাতে একটা বিজনেসকে কন্ট্রোল করা খুব একটা মানে সহজ ব্যাপার না। আপনাদের সাপোর্ট না থাকলে এটা করা যেত না। তো এই 1 বছরে অনেক অভিজ্ঞতা হলো, কিছু ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা হলো, কিছু নেগেটিভ অভিজ্ঞতা হলো। তো থাক, সেসব কথা পরে একদিন বলা যাবে। তো যেটা বলার সেটা হচ্ছে, মানে আমি দেখুন 50 রুপিস পার লিটারে বিজনেসটাকে স্টার্ট করেছিলাম। তো আমি একটা লাস্ট 3 উইকসে একটা সার্ভে করলাম সিউড়িয়ে, তার আশেপাশে মানে মিল্কের রেটটা নিয়ে। তো পিওর মিল্ক যেটা সিউড়িতে, বোলপুর আর সিউড়ি যেটা আমি দেখলাম, পিওর মিল্ক যদি আপনার মানে ডোর স্টেপে ডেলিভারি হয়, সেটাতে এখন সিউড়িতে রেট চলছে 60 রুপিস পার লিটার, 60 টাকা 1 লিটার। আর যদি এমনি নর্মাল যেটা হচ্ছে, ধরুন যেরকম সাপ্লাই আছে সেটা কিন্তু ভ্যারি করছে, কেউ 40 কেউ 40 দিচ্ছে, কেউ 45-8 দিচ্ছে। তো যে সমস্ত যারা 40 বা 48 দিচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, মানে আনঅর্গানাইজড মিল্ক যেটা আছে সেটাকে দিচ্ছে, তাদের নিজেদের মানে ডেয়ারি মিল্ক বা নিজেদের ক্যাটেল মিল্ক না। তো এই 1 বছরে কিন্তু জিনিসপত্রের দামটা অনেকটাই বেড়েছে, তাই আমাকে একটু বিভিন্ন মানে সার্কামস্ট্যান্সেস চিন্তা করে একটু রেটটাকে রিভাইজ করতে হচ্ছে। তো ইমিডিয়েট না, আমি আজকে ধরুন মে মাসের 7 তারিখে আমি ভিডিওটা রেকর্ড করছি। আমি জুনের ফার্স্ট উইক থেকে এই যে রেটটা, মিল্কের পার লিটার রেটটা, যে আমি ফিডব্যাকটা নিয়েছি, তাতে দেখা গেছে 60 মানে হওয়া উচিত পিওর মিল্ক, যেহেতু আমি কোনো জল বা কিছু দিই না। কিন্তু দেখুন, একটা 50 থেকে হট করে মানে আমি যদি 60 করে দিই, সেটা মনে হয় কাস্টমারদের কাছে একটু বার্ডেন হবে। তো আমি আরেকটু চেক করলাম, যেখানে ধরুন ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মার্কেট, সেখানে দেখবেন 54 থেকে 64 অবধি এই রেটটা ভ্যারি করে, কিন্তু সেখানে কিন্তু আপনাকে যেতে হবে, মানে গিয়ে মিলটাকে কালেক্ট করতে হবে। তো এই সমস্ত সার্কামস্ট্যান্সেস ভেবে, কস্টিং চিন্তা করে আমি একটা 50 থেকে 55 স্ল্যাবে গেলাম রিভাইজড করে, মানে পার লিটার। সেটা জুন ফার্স্ট থেকে আমি অ্যাপ্লিকেবল করব। তো অনেকগুলো প্যারামিটার আছে, সেটা আপনাদেরকে একটু বলি। যখন ধরুন একটা ক্যাটেল বা গরু যেগুলো বলেন, তার যে ম্যানেজমেন্ট, প্রথম হচ্ছে ফিডিং ম্যানেজমেন্ট। মানে আমি দেখবেন একটা ভিডিও আছে যে গরু আমার কি খায়, সেটা অত্যন্ত এখন মানে প্রায় লাস্ট কয়েক মাসে অনেক বেড়ে গেছে। আমার গরু কিন্তু যেটা মোলাসাস বলে, মোলাসাস যেটা চিটা গুড় কিন্তু ডেলি খায়, নইলে কিন্তু ভালো কোয়ালিটির মিল্ক আসবে না। একটা ভালো গরুকে যদি আপনি ভালো খাবার না দেন, সেই গরু কিন্তু আপনার ভালো দুধ প্রডিউস করবে না, টেস্টি মিল্ক হবে না। সেরকম একটা খারাপ, খুব একটা ভালো গরু না, তাকে যদি ভালো ফিড দেন, তার মিল্কটা কিন্তু বাড়বে। তাই ফিডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে থাকে আপনার হেলথ ম্যানেজমেন্ট। এখন মানে লাইফ স্টকের মেডিসিনের যা দাম, তা প্রায় মানুষের মেডিসিনের দামের থেকেও বেশি। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমাদের ক্যাটেলদেরকে ডেলি মানে লিভার টনিক দিতে হয়। 2 লিটার লিভার টনিকের দাম প্রায় 900 টাকা। মিনারেল মিক্সচার ডেলি দিতে হয়, তো 5 কিলো মিনারেল মিক্সচারের দাম প্রায় আপনার 2000 টাকার কাছাকাছি। তো এই তাছাড়া তো ধরুন স্টাফরা আছে, হ্যাঁ, তারপর ইলেকট্রিসিটি আছে, আরও বিভিন্ন জিনিস আছে, সেগুলো নিয়ে মানে এই জিনিসটা আমাকে একটু রিভাইজ করতে হলো। তো আমি জানি যে আমার কাস্টমাররা অত্যন্ত বাস্তবসম্মত চিন্তাধারার লোক। আর আমার কাস্টমারের মধ্যে অনেকেই আছেন যারা বিজনেস অনেক দিন ধরে করছেন, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমি তো মেনলি আইটির লোক, হ্যাঁ, তো সেখান থেকে বিজনেসটা শুরু করেছি। তাই তারা ভালো বুঝবেন আমি কতটা প্র্যাকটিক্যাল বলছি কি অবাস্তব কথা বলছি। তো এই হচ্ছে ঘটনা। মানে একটা লাইভস্টক বিজনেসে কিন্তু অনেক প্যারামিটার থাকে, মেনলি ফিডিং থাকে, স্টাফ ম্যানেজমেন্ট থাকে, তারপর ধরুন যে ডেলিভারিটা যাচ্ছে আপনার, মানে ডোর স্টেপে ডেলিভারি, এটা কিন্তু একটা খুবই মানে মানে কি বলে,
ডেলি ঝড় বৃষ্টি রোদ গরম তার মধ্যেও কিন্তু ডেলি আপনার কাছে দুধটা পৌঁছে যাচ্ছে। প্লাস এটা আমার যেহেতু নিজস্ব গরুর দুধ, তাই আমাকে কিন্তু ওই ক্যাটেলদের হেলথ থেকে শুরু করে সবটাই আমাদের নিজস্ব করতে হয়। আমি কিন্তু বারবার বলছি, বাইরের ক্যাটেলের থেকে মিল্ক কালেক্ট করি না, পুরোটাই নিজস্ব ফার্মের মিল্ক। হ্যাঁ, তো আশা করি 55 রুপিসটাকে আপনারা একটু মানে হাত জোর করে বলছি ভেবে চিন্তে অ্যাকসেপ্ট করবেন। আমি আমার কাস্টমারদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতদিন ধরে আমার পাশে আছেন, প্রায় 1 বছর হয়ে গেল। আর দেখবেন এই এই বিজনেসটা যারা অনেকদিন ধরে আমার কাস্টমার, তারা দেখবেন একটু আলাদা। কীরকম আলাদা? ফ্রি মিল্ক, আপনারা অনেকেই ফ্রি মিল্ক অ্যাভেল করে ফেলেছেন। অনেকে 5 লিটার অবধি ফ্রি মিল্ক পেয়েছেন, আবার 1 লিটারও দিচ্ছি আমি সবাইকে। প্রায় 90% কাস্টমার আমার ফ্রি মিল্ক পেয়ে গেছে। তো দেখবেন ফ্রি জিনিসের আমাদের একটা কনসেপ্টই আছে যে ফ্রি মানেই কিন্তু খারাপ, মানে লো কোয়ালিটি। কিন্তু আমার যারা কাস্টমার তারা কখনোই বলতে পারবেন না যে ফ্রি মিল্কটা আপনি যেটা দিয়েছেন জল মেশানো। যেটা আমরা প্রকিওর করেন কেনেন ফ্রি মিল্ক, কিন্তু সেই একই কোয়ালিটির মিল্ক আপনাদেরকে দিয়েছি, তাই না? আবার অনেকে যারা পাননি তারাও পেয়ে যাবেন, এটা কম্পিউটারাইজ সিস্টেম। যারা ধরুন পার ডে 3 লিটার করে নেন, তাদের 5 লিটার তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যারা 500 ml করে নেন, তাদের এটা আস্তে আস্তে হবে। প্লাস যে বটলের ব্যাপারটা আছে, তাই না? বটলটা আমিও ফ্রি দিচ্ছি। গ্রিন, যেটা আপনার গ্লাস বটলের কথা বলছি, সেটা কিন্তু দেখবেন সিউড়িতে কোনো জায়গাতে পাওয়া যাবে না, ওটা বাইরে থেকে আমাকে আনতে হয়। তাই এই সমস্ত মানে পারিপার্শ্বিক মানে খরচের কথা বিবেচনা করেই আমাকে এটা মানে 50 থেকে 55-তে আনতে হচ্ছে। যদিও আমি ফিডব্যাক পেয়েছি 60। আমাকে অনেকেই বলেছে যে স্যার আপনি 60-এ করুন, কারণ পিওর মিল্ক যেটা দিচ্ছেন, যেটা আপনার গরুর দুধে মানে আপনি কালেক্ট করে পিওর ডোরস্টেপে পৌঁছে দিচ্ছেন উইদাউট অ্যাডিং এনি ওয়াটার, উইদাউট অ্যাডিং এনি প্রিজারভেটিভ, 60। কিন্তু আমি আমার কাস্টমারদেরকে অতটা মানে ওরম মানে 10 টাকা বাড়িয়ে দিতে চাই না। তাই আমাকে প্লিজ পরের মাস থেকে আবারও বলছি, হাত জোর করে বলছি, আপনারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক নতুন কাস্টমার এসছেন, যারা আমাকে চেনেন না, আমাকে দেখেননি হয়তো, কিন্তু আমার মিল্কের সাবস্ক্রাইবার, তাদের কাছে আমি হয়তো নতুন। তাই অনুরোধ করছি এটাকে একটু ভেবে দেখবেন যে হ্যাঁ, কথাটা বাস্তবসম্মত কি না। তাই আমি সমস্ত মানে এদিক ওদিক বিবেচনা করি আপাতত জুন থেকে 55-এ মানে আমি করব। তো সেই অনুযায়ী ইনভয়েস যাবে, আপনারা প্লিজ একটু মানে এটাকে অ্যাকসেপ্ট করুন। নইলে বিজনেসটাকে, বুঝতেই পারছেন, একটা বিজনেসকে সাস্টেন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি 1 মাস 2 মাস 3 মাস দুধ দিলেন, তারপর কাস্টমারকে বললেন সরি আমি আর দিতে পারছি না, আমার পক্ষে সম্ভব না। সেটার থেকেও কিন্তু এটাকে সাস্টেন করতে গেলে, বিজনেসটাকে কন্টিনিউ করতে গেলে কিন্তু মানে আপনার সারাউন্ডিংসের যে মানে ইম্প্যাক্ট, সেটাকে কিন্তু অ্যানালিসিস করে আপনার প্রোডাক্টের ইউনিট প্রাইসটা ডিসাইড হয়। তা আবারও বলছি, আপনারা ভেবে দেখবেন। আপনি হয়তো বলবেন তাহলে সুপার মার্কেটে তো 54 64 এসবে দিচ্ছে, আপনি কেন 55 নিচ্ছেন? আমি আবারও বলছি, আজকালকার দিনে টাইম ইজ মানি আগে বলতো, কিন্তু এখন এটা উল্টো হয়ে গেছে, মানি ইজ টাইম, তাই না? সময় দেবেন তবেই কিন্তু আপনার মানে পয়সাকে ভেবে দেখুন। সকালে আমার কাস্টমারদের অনেকে আছে যারা সকালে স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন, কিংবা বাড়িতে কেউ নেই, তাদেরকে ডোর স্টেপে দুধটা দেওয়া, সকালে পেয়ে যাওয়া, এটা কিন্তু মানে যে কোনো জিনিসের মধ্যে একটা কস্টিং থাকে, একটা প্রসেস থাকে। তাই সুপার মার্কেটে আপনি যেতে পারেন, কিন্তু সকালে আপনাকে যেতে হবে, বা গ্রোসারি স্টোরে গিয়ে দুধটা কালেক্ট করতে হবে, কিন্তু আপনি ডোর স্টেপে পাচ্ছেন। সেই জন্য 60 না, আমি 55 চাইছি। ঠিক আছে? তো আজ এই থাক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গরম পড়েছে। আর আমি বারবার বলি, যে কোনো ফিডব্যাক, খারাপ হোক বা নেগেটিভ হোক পজিটিভ হোক, হোয়াটসঅ্যাপ আছে আমাদের জন্য 7407184873, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর আমি আবারও বলছি, অনেকে মানে মিল্কের সাবস্ক্রাইব নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেন। আপনি দেখেছেন আমি ইমিডিয়েটলি সেটাকে অ্যাকসেপ্ট করি না, যতক্ষণ না পর্যন্ত আমি ওই যে আমি নিউ কাস্টমারটাকে আমি অ্যাটলিস্ট 6 মান্থস কন্টিনিউয়াসলি ডেলিভারি দিতে পারবো, সেই কনফিডেন্স লেভেলে জায়গায় গেলেই আমি কিন্তু নিউ কাস্টমার অ্যাকসেপ্ট করি। অনেকে বলেন আপনি স্যার দেরি করছেন একটু, আরও মানে ওয়েট করছি। হাত জোর করে আমি ক্ষমা চাইছি তাদের কাছে যে আমাকে এটা মিল্ক, দেখুন আমি একটা কথা বলি, আমার যদি 30 লিটার মিল্ক হয় না, সেখানে একটা কাস্টমার 450 দুধ চাইছে, একটা প্র্যাকটিক্যাল কী করে বলুন তো? 30 লিটারের মধ্যে একটু এদিক ওদিক করে জল দিয়ে তাকে 750 নিউ কাস্টমারটা আমার ধরা হলো, কিন্তু সেটা আমার উদ্দেশ্য না। এই যে দুধটা যাচ্ছে সেটা আমি জানি অনেক যারা নিউ মা হয়েছেন সেই তারাও এটা নিচ্ছেন, অনেক বয়স্ক লোকও নিচ্ছেন, আমার নিজের বাড়ির বাচ্চারাও খাচ্ছে। তাই
দুধ কিন্তু অলরেডি 75% ওয়াটার, তাই সেখানে জল মিশিয়ে মানে ব্যবসা বা বিজনেস করার কোনো উদ্দেশ্য আমার নেই। হ্যাঁ, তাই এটা একটু বুঝবেন। তাই ওয়েট করতে হলে একটু ওয়েট করবেন। আর যদি কোনো নিউ কাস্টমার আমাদের সার্ভিসটা ভালো লেগে থাকে, প্লিজ রেফার করুন। আপাতত শিউরির মধ্যেই আছি। আমার পুরন্দরপুর থেকেও কাস্টমার আসছে, কিন্তু এখনই ইমিডিয়েট আমার মানে ডেলিভারিটা যাচ্ছে না। আমি আবারও বলছি, এটা B2C মডেল। আমার কাছে অনেকে আসছে যে আপনার দুধটাকে আপনি কেন ডেলিভারি দিচ্ছেন, আমাদেরকে দিয়ে দিন, আমরা দিয়ে দেবো। তাতে কিন্তু আমার মানে হয়তো অনেকটা পরিশ্রম লাঘব হবে, কিন্তু আমি যে এত পরিশ্রম করে এত ভালো খাইয়ে দাইয়ে একটা দুধটাকে মানে আমি মানে প্রডিউস করছি গুড কোয়ালিটি, সেটা কিন্তু আলটিমেট যখন কাস্টমারও পাবেন সেই জিনিসটা পাবেন না, মিক্সড হয়ে যাবে। বুঝতে পারছেন? তাই B2C মডেলটা আমি কন্টিনিউ করব। আর আবারও বলছি, যারা ফ্রি মিল্ক পাননি তারা ওয়েট করুন, ফ্রি মিল্ক আমি দিয়ে দেবো হলো, আর বটলটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই বুঝতেই পারছেন যে যে কোনো জিনিস ফ্রি একটু এদিক ওদিক কোয়ালিটিকে মানে কম্প্রোমাইজ করে দেওয়াই যায়, কিন্তু আমি সেটা আমার লক্ষ্য না। আমার লক্ষ্য ফ্রিটাও যেন আপনারা ভালো পান, তাই না? তাই আবারও বলি, এই জুন মাস থেকে প্লিজ 50-এর জায়গায় 55 করবেন। আর এটা নিয়ে আমি বিজনেসটাকে আর একটু সাস্টেন করব। আর বুঝতেই পারছেন, আমি বারবার বলি, ক্যাটেল লাইভস্টক বিজনেস অনেক কস্টলি। আমার যখন গরম পড়ে তখন গরুগুলোকে আমার দুবার স্নান করাতে হয়। এটা কিন্তু পুকুরের জলে না, ওদেরকে রীতিমতো সাবমার্সিবলের জল তুলে ঠান্ডা জলে স্নান করাতে হয়, ফ্যান দিতে হয়। তাই কস্টিংটা কিন্তু খুব ফ্যাক্টর। আর আপনারা যদি বলেন যে দেখে আসতে পারেন, আমার ফার্মে যাবেন, একটু কন্ট্যাক্ট করে নেবেন, দিয়ে গিয়ে দেখে আসবেন আমার গরু কী খায়, যে ভিডিওতে যেটা আছে সেটাই খায় কি না খায়। ভুট্টা বলুন, মিঠা খোল বলুন, তারপর গমের যে আপনার চৌকোর বলুন, এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে এখন। হ্যাঁ, আর সেই জন্যই আমাকে এই রিভিশনটা করতে হচ্ছে। আমি জানি অনেকের হয়তো একটু সমস্যা হবে, কিন্তু প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।